আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া, আরও একটি জুমা মোবারকের দিনে ভিডিও করতেছি। তো আমি এর আগে আমাদের এই জমিনটারই একটা ভিডিও দিয়েছিলাম শুক্রবার, আজকেও সেই শুক্রবার নামাজের আগ মুহূর্তে। তো আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো, এটা এটা একটা মানে হাঁটার একটা রাস্তা, ছোট্ট একটা চিকন আইল। তো আমাদের দেশে আইল বলে। এই আইলের মধ্যে মানে মাল্লির মধ্যে আমি দুই সাইডে মানে বরবটির গাছ লাগাইছি এবং ভুট্টার গাছ লাগাইছিলাম। এই ভুট্টাগুলো পানির কারণে লাল হয়ে গেছে, প্লাস এই যে বরবটি গাছ দেখেন মারা গেছে। দেখেন বরবটি সঙ্গে আছে, মানে বরবটি কিন্তু এখনও দেখা যাচ্ছে গাছে, কিন্তু গাছ নাই, গাছ মারা গেছে। গাছটা মারা গেছে পানির কারণে। আবার দেখেন এইদিকে দেখেন শুকনা এই চারাগুলো প্রায় 51টা চারা আমি 2500 টাকা দিয়ে কিনে লাগাইছি। এইখানে দেখেন আমি লাগাইছি বরবটি। এইখানের গাছগুলি কিন্তু খুব সুন্দর তরতাজাই আছে, একদম অনেক সুন্দর সবুজ। এই যে এখানে ভেন্ডি মানে ঢেঁড়স, আমাদের দেশে ঢেঁড়সও বলে ভেন্ডিও বলে, যে যাই মনে করেন বলেন, সমস্যা নেই। এটা হলো মালভোগ কলা এবং সবরি কলা বা মালভোগ কলা যাই বলেন না কেন। এখানে দেখেন এই যে কালকে প্রায় 5 কেজির মতন উঠিয়ে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াইছি। হ্যাঁ, নিজেরাও খাইছি, বাচ্চাদেরকে খাওয়াইছি। 5 কেজির মতন উঠাইছি। কালকে আমাদের রবিবার ছিল, আমরা প্রতি রবিবার বুধবারে করে বাজার করি, কিন্তু আমার কালকে বাজার করতে হয় নাই, কারণ আমাদের নিজস্ব সবজি মানে পুঁই শাক আছে, মারা শাক, তারপরে আপনার এই যে ঢেঁড়স মানে ভেন্ডি, তারপরে আপনার এই যে বরবটি, টোটালি সব মিলে আর কি। এটা মনে হয় একটা আগাছার গাছ, আমি এটা তুলে ফেলবো। তুলে ফেললাম, এটা ওই দিকে ফালাই দিলাম। এই যে দেখেন। তবে আরেকটা মজার বিষয় আমি বলি, আমি যে বরবটির গাছগুলো লাগাইছি এইগুলিতে কিন্তু কোনো জাংলি দিতে হয় না, কোনো ধরনের জাংলি নেই। এই দেখেন এইগুলি আমি উঠাইতে পারি নাই, একদম হয়ে গেছে, মানে বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক। এই দেখেন, এই যে এইগুলি আপনার কোনো ধরনের জাংলি লাগবে না, জাংলি ছাড়াই এই এই মানে বরবটির গাছগুলো আপনারা লাগাইতে পারবেন। এই দেখেন অনেক সুন্দর, অনেক ভালোভাবে হচ্ছে অনেকগুলো। আর এক একটা গাছের মধ্যে প্রায় হাফ কেজির মতন করে ধরে, মানে একবারই। তারপরে হয়তো বা আরও ধরে কিনা আমি জানি না সঠিক, তবে অনেক সুন্দর, খুব ভাল লাগে আর কি, দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। এইখানে আমি নারিকেলের চারা লাগাইছি, তারপরে এই যে সুপারির চারা লাগাইছি। এই যে দেখেন সুপারির চারা এই জমিতে আমরা ক্রয় করছি করোনার পরে। এই যে ওটা হলো আমাদের মাদ্রাসা, এই যে এটা হলো মাদ্রাসা, আর এই যে মাদ্রাসার পিছনে হলো এই যে পূর্ব দিকে এটা হলো জমিন, এটা আমাদের জমিন মাদ্রাসার। ঠিক আছে, এইখানে এই 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 পুরো পানিওয়ালা জমিটা 30 শতক, আর ওইখানে যে একটা খাল দেখতেছেন ভুট্টা ক্ষেতের পরে মাদ্রাসার পিছনে, ওটা হলো 13 শতক। ওটা অবশ্য আমাদের না, ওটা ওটা আমাদের ভাই বোনদের, আমার ভাই বোনদের। এই 30 শতক হলো আমাদের। এই যে দেখেন, এটা চতুর সাইড দিয়ে কি সুপারির চারা এবং নারিকেলের চারা আমি লাগাইছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই প্ল্যান, মানে এই প্ল্যানটা কেমন লাগলো? এই যে মানে চতুর সাইড দিয়ে বিভিন্ন ধরনের সবজি। আরেকটা জিনিস দেখেন, এই দেখেন এরকম একটা ভেন্ডি গাছ যদি থাকে, এই দেখেন অনেক সুন্দর ভেন্ডি হচ্ছে। তো এরকম ভেন্ডি এবং বরবটি হ্যাঁ আছে ইনশাল্লাহ। এই দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণ বরবটি ধরছে, পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা গাছে। এবং দেখেন ঢেঁড়স, মানে ঢেঁড়স, এই যে ভেন্ডি, এই যে এটা পুরাট হয়ে গেছে, মানে এটা প্রতিদিনই প্রায় উঠাইতে হয়। একটা লেবুর গাছও আছে মাশাল্লাহ। তো লেবুর গাছটা, এই যে লেবুর গাছ, এই যে বেশিক্ষণ ভিডিও করব না, লম্বা ভিডিও সবাই দেখতে চায় না, তারপর প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি, আপনারাও এরকম লাগাবেন ইনশাআল্লাহ। এই দেখেন পুকুর, এই যে দেখেন ক্ষেত, এই যে দেখেন এত সুন্দর। এগুলি কোনো ধরনের ওষুধ আমরা ব্যবহার করি নাই, ফরমালিনবিহীন সবজি, খেতে অনেক সুন্দর, নতুন মাটি একদম। এই যে দেখছেন, এই যে দেখেন মাশাল্লাহ।
তবে এই এই যে এইগুলি দেখতেছেন না, এইগুলি কিন্তু আমার না, এইগুলি হলো এই বাড়িওয়ালার, এইগুলি এই বাড়িওয়ালার, এইগুলি আমার না। এই যে গাছটা, এই গাছটা হলো আমার, এই গাছের এই পাশে হলো আমার, আর এইটা হলো আরেকজনের, মানে ওই যে এই জমিওয়ালার, এর নাম হলো আশরাফুল ইসলাম। হ্যাঁ, ও দেখতেছে আমি ভিডিও বানাচ্ছি, ও দেখতেছে। এই 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 যে ঢেঁড়স ভেন্ডি যাই বলেন, হ্যাঁ, মাশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই আম গাছটা কিন্তু আমার, এই যে আম, কয়েকটা আম ধরছে, বেশি আম ধরে নাই, এই যে, হ্যাঁ, বেশি আম ধরে নাই। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লম্বা একটা ভিডিও, সময় হাতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।